সাবাস বাংলাদেশ, সাবাস হামজা চৌধুরী, সাবাস সমীর সোম। আজকে আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ গত ম্যাচের প্রতিশোধ নিয়ে এবং ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, কিন্তু আমাদের কাবরেরও টেকটিক্সের কাছে হার মেনে গেল শুধু আমাদের স্বপ্ন এবং বাংলাদেশের ৩টি পয়েন্ট। ফুটবল প্রেমী বন্ধুরা, যোগ্য প্লেয়ারদেরকে ও যোগ্য কোচ ভালোভাবে ইউজ করতে পারছে না, যার ফলে আমাদের খেলার ফলাফল বরাবরই খারাপ হচ্ছে। আমাদের প্লেয়াররা ভালো খেলে কিন্তু ফলাফল ভালো করতে পারছে না। এই ধরুন আজকেও ফার্স্ট 11-এ জামাল ভুঁইয়া এবং ফাহমিদুলের জায়গা হয়নি, কেননা জামাল ভুঁইয়া এবং ফাহমিদুল যদি মাঠে থাকতো তাহলে তারা শুরু থেকেই ডমিনেট করে খেলতে পারতো এবং আরেকটি গোল করার সম্ভাবনা থাকতো। যখনই জামাল ভুঁইয়া এবং ফাহমিদুল মাঠে নেমেছে তখনই জায়ানকে তুলে নেওয়া হলো। যদি লেফট ফ্ল্যাঙ্কে ফাহমিদুল ইসলাম এবং জায়ান একসাথে থাকতো তাহলে তাদের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হতো। কোনো কারণ ছাড়াই কোচ জায়ানকে তুলে নিল এবং ফাহমিদুলকে যখন নামানো হলো তখন এই জায়ান এবং ফাহমিদুলের বোঝাপড়া হয়নি, ফলে দল আরেকটু চাপে পড়ে যায়। যদি ফাহমিদুল ইসলাম এবং জায়ান লেফট ফ্ল্যাঙ্কে দিয়ে আক্রমণগুলো গুছিয়ে দিতে পারতো তাহলে হামজা চৌধুরী, সামিদ সোম এবং রাকিবরা এদিকে আরেকটা গোল করার অপশন পেত। অর্থাৎ গোল না করতে পারলেও তারা একটা গোলের সুযোগ তৈরি করতে পারতো, হংকংকে চাপে রাখতে পারতো। আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, যে কিনা সেট পিস্টের মাস্টার মাইন্ড, তাকে দলে রাখা হয় না। যদিও সে ক্যাপ্টেন, তারপরেও সে সাবস্টিটিউশন প্লেয়ার হয়ে গেছে বর্তমানে এই দলে। বাংলাদেশের এই দলে ভালো ভালো প্লেয়ারদের জায়গা হয় না। বাংলাদেশ আজকে যে ফলাফল করেছে তা দিয়ে এশিয়া কাপে কোয়ালিফাই করবে কি করবে না সেটা অন্য দলের জয় এবং পরাজয়ের উপর নির্ভর করে অন্য দলের গোল ডিফারেন্সের উপর। বন্ধুরা, যদি বাংলাদেশ এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে চায় তাহলে একটাই পরিবর্তন করতে হবে, সেটা হলো প্রথম পরিবর্তন আমাদের এই টাকলা বস, আমাদের এই পেপ কাবরেরোকে দল থেকে সরাতে হবে, অর্থাৎ নতুন একটা কোচ নিয়োগ করতে হবে। এরপরে আমাদের বাফুফের কিছু সদস্যের পরিবর্তন করতে হবে, কেননা এই আলতু ফালতু কোচ, এই আলতু ফালতু পরিচালক দিয়ে বাংলাদেশের খেলা জয়লাভ করা সম্ভব নয়। ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা যারা ম্যাচটি উপভোগ করেছেন তারা নিশ্চয় দেখেছেন যে বাংলাদেশ গত ম্যাচে শেষ অবধি এসে তারা খারাপ খেলেছে, অর্থাৎ গোল হজম করেছে, কিন্তু সেই বাংলাদেশ আজকে মাঠে নেমে তারা শেষ মুহূর্ত পর্যন্ত ডমিনেট করেছে হংকংকে। তারা মাঠে অনেক খেলেছে, তারা অবশেষে ফাহমিদুল ইসলামের এসিস্ট থেকে রাকিব একটা গোল করে 1-1 সমতায় ফিরে এসেছিল। বাংলাদেশ সেই একটা গোলও পেনাল্টিতে হজম করতো না। আমাদের তারেক গাজী পা পিছলে পড়ার কারণে সে বাজেভাবে টেকলের শিকার হয় এবং তার এই টেকল থেকেই প্রতিপক্ষ একটি পেনাল্টি পায়, আর সেই পেনাল্টিতে সুযোগের সদ্ব্যবহার করে হংকং। আজকের এই ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য ডাই অর ডো সিচুয়েশনের ম্যাচ। এই ম্যাচে অবশ্যই বাংলাদেশের জয় পাওয়া উচিত ছিল, অর্থাৎ বাংলাদেশ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে এমনটাই উচিত ছিল, কিন্তু বাংলাদেশের জয় পায়নি একমাত্র কারণ আমাদের কোচ। যেহেতু এই ম্যাচটা ডাই অর ডো ম্যাচ ছিল, এখানে বাংলাদেশ অ্যাটাকিং মুডে না খেলে এখানে আরো বেশি ডিফেন্সিভ খেলেছে। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন ফার্স্ট 11-এ বাংলাদেশ 5 জন ডিফেন্ডারকে মাঠে নামিয়েছে। একটা ম্যাচে যদি 5 জন প্লেয়ারই ডিফেন্ডার হয় আর বাকি কয়েকজন প্লেয়ার তারা মিডফিল্ডে খেলবে এবং তারা ফাইনাল থার্ডে খেলবে, অর্থাৎ এভাবে যদি ডিফেন্সিভ খেলায় তাহলে বাংলাদেশ কিভাবে গোল বের করবে। যেমন ধরুন এই যে 5 জন ডিফেন্ডার বাংলাদেশের কোচ ইউজ করলো, এখানে মানে হয় না। সাদকে মাঠে নামানো হয়েছে সিন্ডিকেটের কারণে। যদি এই সাদকে না নামিয়ে শুরুতে জামাল ভুঁইয়াকে মাঠে সুযোগ দেওয়া হয়তো তাহলে বাংলাদেশ আরেকটি গোলের অপশন পেত, অর্থাৎ যদি বাংলাদেশ আর একটি গোল করতো বা এই গোলটা যদি না হজম করতো অবশ্যই বাংলাদেশ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।